মাসে পুরোটা মাস রোজা রাখে রে। আমার পাগল উম্মতেরা, আমার পাগল উম্মতের দলেরা এই শাবান মাসে রোজা রাখবে। আর শাবান মাসে রোজা রাখা অবস্থায় তাদের আমল নামাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজা রাখা অবস্থায় তুলে ধরবে। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। শাবান মানে হচ্ছে শাখা প্রশাখা। শাবান অর্থ হলো বৃদ্ধিরও বৃদ্ধি, বেশিরও বেশি। শাবান অর্থ হচ্ছে বেশিরও বেশি, মানে অনেক বেশি, যেটার বেশিরও বেশি, যেটার কোনো শেষ নেই। এটা হচ্ছে শাবান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে রজব থেকে তো শুরু করতেন রোজা রাখা। রজব মাসে কিছু কিছু দিন রোজা ভেঙে দিতেন। শাবান মাসে কয়েকটা রোজা আল্লাহর রাসূল ভেঙে দিয়েছেন। সাহাবীরা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রজব মাসে এমন ভাবে রোজা রাখা শুরু করে দিয়েছেন, আমরা মনে করেছি আর কখনোই রোজা ভাঙবেনই না। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও এই হাদিসে মুবারাকার রওয়ায়াত, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম, তিনি এমন ভাবে রোজা রাখা শুরু করে দিয়েছেন, মনে হতো আর কখনোই রোজা ভাঙবেন না। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আজকে রোজা রাখেননি, আমরা ভয় পেয়ে গিয়েছিলাম আপনি আর কখনোই রোজা ভাঙবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, তোমরা জেনে নাও সাহাবীরা, যদি আমি রাহমাতাল লিল আলামিন রজব মাস আর শাবান মাসে যেভাবে রোজা রেখেছি, যদি আমি শাবান মাসে রোজা একটা বা দুইটা যদি না ভাঙতাম, রজব মাসে যদি আমি রোজা কয়েকটি ভেঙে না দিতাম, তাহলে তোমাদের উপরে, তোমাদের পরবর্তীতে আমার উম্মতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের মতো করে আরো 2 মাস অ্যাডজাস্ট করে 3 মাসের রোজা ফরজ করে দিতেন। সুবহানাল্লাহ। উম্মত তোমাদের চিন্তা করে, সাহাবীরা রে উম্মতের চিন্তা করে আমি নবী রজব মাস শাবান মাসে 2টা মাস আল্লাহ রাসূল শাবান মাসে রোজা রেখেছেন, কয়েকটা রোজা ভেঙে দিয়েছেন একমাত্র উম্মতের চিন্তা করে। নতুবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা একটিও ভাঙতেন না, রজব মাসে রোজা একটিও ভাঙতেন না। কেন না? রোজা রমজান মাসের আগের 2 মাস আগ থেকেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিতে শিখিয়েছেন উম্মতদেরকে। কারণ উম্মতেরা তো বেহুশ, উম্মতের তো আখিরাত নিয়ে চিন্তা চেতনা কম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে নিয়ে খুবই চিন্তিত ছিলেন। তবে আল্লাহর রাসূল আমল নিয়ে চিন্তা করেন নাই। কি নিয়ে চিন্তা করেন নাই? আমল নিয়ে চিন্তা করেন নাই। আমার উম্মত আমল করতে পারবে না, এটা নিয়ে আল্লাহর রাসূল চিন্তা করেন নাই। আমার উম্মত নামাজ পড়তে পারবে না, নামাজ কম পড়বে, আমল কম করবে, জিকির আজকার তাসবিহ তাহলিল কম করবে, এটা নিয়ে আল্লাহর রাসূল চিন্তা করেন নাই। আল্লাহর রাসূলের চিন্তা বেশি ছিল আমার উম্মত যদি শিরক করে ফেলে, আমার উম্মত যদি কি করে ফেলে, যদি শিরক করে ফেলে, আমার উম্মত কি শিরকে আসগর করে ফেলবে, আমার উম্মত কি শিরকে আকবর করে ফেলবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় ছিলেন শুধু এটা নিয়ে। মুআজ্জাজ মুকাররম, এই শাবান মাস হচ্ছে বেশিরও বেশি, এই মাসে বেশিরও বেশি রহমত দান করেন, বেশিরও বেশি বরকত দান করেন। এই রহমতের মাস শাবান মাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈরশাদ ফরমান, এই শাবান মাসে আমার যে উম্মত মহব্বতের সহিত সিয়াম সাধনা পালন করবেন, রোজা রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম, এখানে হাদিসে মুবারক ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি তিনি 458 হিজরিতে একখানা কিতাব লিখেছেন, ফাযাইলুল আওকাত কিতাবের 116 পৃষ্ঠার মধ্যে 1000 হাদিস নাম্বার 21 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিসে মুবারকান রওয়ায়াত করেন। হাদিসে মুবারকান রওয়ায়াত করেছেন হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি আপনাকে একটি মাসে এত রোজা রাখতে দেখেছি,
আর অন্য কোন মাসে এত রোজা রাখতে দেখিনি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি উসামা ইবনে যায়েদ, আমি আপনি নবীকে এত রোজা রাখতে দেখি নাই। অন্য কোন মাসে আপনি নবী এত রোজা রাখেন না রমজান মাসের পর। ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কখনোই দেখি না আপনাকে এত রোজা রাখতে। আল্লাহর রাসূল বলে, কোন মাসে রে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোন মাসে আমি সবচেয়ে বেশি রোজা রেখেছি তোমার নজরে পড়েছে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও দয়াল নবীজি, আপনি সব থেকে বেশি রোজা রেখেছেন শাবান মাসে। জবান খুলে পড়ে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবীজি, আপনি কেন শাবান মাসে তো রোজা রেখেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, এ সাহাবীরা রে, তোমরা জেনে নাও আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দাদের আমলনামা যত সওয়াব করবেন, যত বড় করবেন, সকল ধরনের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই শাবান মাসে ফেরেশতারা নিয়ে তুলে ধরেন। জবান খুলে পড়ে সুবহানাল্লাহ। আরে সাহাবীরা রে, আমি নবী চাই, আমি যদি এই শাবান মাসে রোজা রাখি রে, শাবান মাসে রোজা রাখা অবস্থায় যদি আমি নবীর আমলনামা যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরা হই, তাহলে আমি রোজা রাখা অবস্থায় আমার আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরা হবে। আল্লাহর সামনে রোজা রাখা অবস্থায় আমার আমলনামা তুলে ধরা হবে। মুসলমানেরা রে, ও আমার নূর নবীজির উম্মতের দলেরা রে, জবান খুলে বলেন, আমার নবীর কোনো আমলের দরকার আছেনি? আরো জোরে বলেন, আছেনি? নবীর তো আমলের কোনো দরকার নেই, দরকার নেই, দরকার নেই। এরপরেও আমার নবী কেন আমলের কথা বললেন? এরপরেও কেন আমার নবী আমলের কথা বললেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আমলের দরকার নেই, আমার নবী তো আমল করার কোনো দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন তো আমার নবীর উপর এই 5 ওয়াক্ত নামাজও ফরজ করে নাই। মুসলমানের নবী আমার একটি চিন্তা করে একমাত্র শাবান মাসে পুরোটা মাস রোজা রেখেছেন, একমাত্র উম্মতের চিন্তা করিয়া, উম্মতকে বোঝানোর জন্য, উম্মতকে শেখানোর জন্য, উম্মতকে আল্লাহর রাস্তায় নিয়ে আসার জন্য একমাত্র আমার নবী শাবান মাসে পুরোটা মাস রোজা রেখেছেন। আমার নবী বলেন, যদি আমি এই রহমতের মাস শাবান মাসে পুরোটা মাস রোজা রাখি রে, আমার পাগল উম্মতেরা, আমার পাগল উম্মতের দলেরা এই শাবান মাসে রোজা রাখবে। আর শাবান মাসে রোজা রাখা অবস্থায় তাদের আমল নামাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজা রাখা অবস্থায় তুলে ধরবে। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ।